আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাত পোহালেই উৎসবের ভোট, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাজধানী সহ সারা দেশ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশবাসীকে সিইসির শুভেচ্ছা। জাতির উদ্দেশ্যে ভাষণে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁ জেলা জামাতের আমির আটক। ব্যক্তিগত টাকা উদ্ধার নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক, দাবি জামাত ইসলামের। অর্থ নিয়ে জামাত নেতার আটকের ঘটনায় প্রমাণিত দলটি অনৈতিকভাবে ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, অভিযোগ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিনের। এবং টানা নির্বাচনী ছুটিতে বাড়ির পথে কর্মজীবীরা। ফাঁকা রাজধানীতে ঈদের আমেজ, ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট উৎসবে সামিল হতে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ইতিহাসের মোড় ঘোরানো এই নির্বাচনে নজর আন্তর্জাতিক মহলেরও। ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। চলছে শেষ সময়ের প্রস্তুতি। নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে ইসির নিরপেক্ষ ও কার্যকর ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহনশীল আচরণের ওপর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। টানা প্রচার প্রচারণা আর নানা সমীকরণের পর এখন অপেক্ষা ভোটের চূড়ান্ত লড়াইয়ের। গ্রামগঞ্জ, শহর, বন্দর, পথ ঘাট সব জায়গায় ছেয়ে আছে নির্বাচনী আমেজে। জনপ্রতিনিধি নির্বাচনের রায় দিতে উন্মুখ নাগরিকরা। ভোট নিয়ে চলছে নানা হিসেব নিকেশ আর বিশ্লেষণ। আছে নানা উত্তেজনা, আছে উৎকণ্ঠাও। তবে ভোটের উৎসবটাই বেশি মানুষের চোখে মুখে। কারণ ১৭ বছর টানা বিতর্কিত নির্বাচনের পর এবার এলো জনরায়ের সুযোগ। তবে নির্বাচনকে ঘিরে জনমানুষের বহুল আকাঙ্ক্ষা কতটা প্রতিফলিত হবে তা নিয়ে আছে নানা বিশ্লেষণ। সবারই আকাঙ্ক্ষা, এই সরকারের অগ্রাধিকার তো একটা নির্বাচন, তারপরে সংস্কার, বিচার। তো এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। কাঙ্ক্ষিত একটা নির্বাচনের যেটা হচ্ছে, এটা একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটাতে আমি দেখতে পাচ্ছি জনগণের অংশগ্রহণ থাকবে। মানে ইলেকশন বিলংস টু দ্য পিপল। এখানে যদিও সব দল থাকছে না, বাট মেজরিটি দল কিন্তু এখানে অংশ নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই নির্বাচনে ১৭ বছর পরে জনগণের অংশগ্রহণ থাকবে। ১৩ কোটি ভোটারের জন্য ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৪২,৯৫৮টি। এর মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জ উত্তরণে অনভিজ্ঞ নির্বাচন কমিশনকে দিতে হবে সর্বোচ্চ সক্ষমতার পরিচয়। তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই, আমার ক্ষমতা চাই, ওই রকম মানসিকতার ঊর্ধ্বে উঠে যদি তারা ভোট কেন্দ্র দখল, সেই ব্যালট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্রে আসার ব্যাপারে বাধা সৃষ্টি করা, এই ধরনের কর্মকাণ্ড থেকে যদি বিরত থাকে, তাহলে আমরা আশা করব যে হয়তো বা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং গ্রহণযোগ্য নির্বাচন হওয়াটা জরুরি। মূল যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, এটাকে স্ট্রংলি মনিটরিং করা। আর দ্বিতীয় হচ্ছে আপনার সাধারণত বাংলাদেশের নির্বাচনের আগের রাত্রে টাকা পয়সা ছড়ানো হয়, ভোট কেনা বেচা হয়, এটা বন্ধ করা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অংশ নিচ্ছে ৫০টি। এই নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে খুন খাবারের সাথে জড়িত ছিল সেটা তারা স্বীকারও করে নাই এবং তার জন্য ক্ষমাও চায় নাই। যে ৩টা নির্বাচন, প্রথমটাকে আমরা বলি বিনা ভোটের নির্বাচন, যেটা ইন্টারন্যাশনালি বলা হয় যে ব্যর্থ নির্বাচন। ১৮ সালের নির্বাচন, যেটা আগের রাতে ভোট হয়ে গিয়েছিল। তারপরে ২৪ নির্বাচন, যেটাকে আমরা বলি ডামি নির্বাচন। এই যে নতুন নতুন কালচার আওয়ামী লীগ নিয়ে এসেছিল, আওয়ামী লীগ কিন্তু এই কারণে এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে, জনগণ তাদেরকে সরিয়ে দিয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন, ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার ব্যবস্থাপনা নিয়ে সংশয় আছে জনমনে। প্রায় ১.৫ বছর জনপ্রতিনিধি শূন্য এই জাতীয় সংসদ।
12 ফেব্রুয়ারি সংসদের প্রতিনিধি নির্বাচনে এখন তোড়জোড় আয়োজন চলছে দেশ জুড়ে। অন্য যে কোনো সময় তুলনায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাধিকার, নাগরিক অধিকার আর টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন নির্বাচনে ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয়, বরং দায়িত্ব। সচেতনভাবে সেই দায়িত্ব পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চায় ইসি। এজন্য সবাইকে সহনশীল আচরণের পাশাপাশি দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনার। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিইসি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে জয় পরাজয় মেনে নিতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার। স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। আমরা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচনের সাক্ষী হতে পারব। রাজধানীতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে সিএসি জানান, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অঙ্গীকারাবদ্ধ। বলেন, ভোটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন ও সংবিধান অনুযায়ী কাজ করছেন উল্লেখ করে তিনি জানান, বিগত সিএসিদের মতো পরিণতি হওয়ার ভয় তার নেই। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আওয়ামী লীগ না থাকায় ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে না। আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ। সেই লক্ষ্যে কাজ করছি এবং আইন কানুনের মধ্যে থেকেই কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকেই কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স সহ বিভিন্ন সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সকাল থেকেই আসনভিত্তিক নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। কমিশনের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আজকের মধ্যেই নির্বাচনী উপকরণ পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। রাত পোহালেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বুধবার সকাল থেকেই আসন ভিত্তিক প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোছনীয় কালি, সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার সহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও নির্বাচন কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নেন। সকাল 11টা থেকে আমাদের মালামাল বিতরণ শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা পুলিশ এবং আনসার নিরাপত্তায় নির্বাচনী মালামালগুলো এখান থেকে গ্রহণ করছেন। সংবাদকর্মী প্লাস নিরাপত্তা বাহিনী, সাধারণ জনগণ সবাই যাতে আমাদের সাপোর্ট করে, আমরাও প্রস্তুত আছি একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য। এছাড়া ঢাকার বাইরে সব জেলা ও উপজেলায় নির্বাচনের উপকরণ পাঠানো হয়েছে। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোট কেন্দ্রগুলোতে বুধবার সন্ধ্যার মধ্যেই ব্যালট বক্স পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিরতিহীনভাবে দেশ জুড়ে 299টি আসনে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে ঘিরে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট, বসানো হয়েছে তল্লাশি চৌকি।
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্দেহজনক যানবাহনের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে কড়াকড়ি আরোপ করা হয়েছে মোটরসাইকেল চলাচলে। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমবারের মতো মাঠে থাকছে 1 লাখ সেনা সদস্য। জনসাধারণের নিরাপত্তা ও আস্থা বাড়াতে অপরাধপ্রবণ এলাকায় পেট্রোলিং কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাজোয়া যান নিয়ে মাঠে প্রস্তুত বিজিবি সদস্যরা। সারা দেশে কাজ করছে 2.25 লাখের বেশি পুলিশ সদস্য। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনকালীন নিরাপত্তায় সব মিলিয়ে 9 লাখের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশমুখে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। নির্বাচনকে বিঘ্ন করতে যারা নাশকতা সহ কেন্দ্র দখল, জাল ভোট প্রদান কিংবা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করবে তাদের জন্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে, এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বুধবার রাত 12টা থেকে 24 ঘন্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন অনুমোদিত স্টিকার থাকলে চলতে পারবে মোটরসাইকেল। বিমানযাত্রী ও তাদের আত্মীয়রা উপযুক্ত তথ্য প্রমাণ দেখিয়ে যানবাহন বের করতে পারবেন। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে। প্রশাসন এবং পুলিশ সবাই মিলে একটা সুষ্ঠু ভোট জাতিকে উপহার দিতে প্রস্তুত। অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করছেন 1000-এর বেশি ম্যাজিস্ট্রেট। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। শাহজালাল বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র দেওয়া সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে তার ব্যক্তিগত টাকাসহ আটক করা হয়েছে। এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, একটি দল রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই নাটক মঞ্চস্থ করছে। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জেলালউদ্দিন প্রধান, উনি জেলা জামাতে আমির ঠাকুরগাঁও, তাকে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে ব্যক্তিগত টাকাসহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। এ সময় দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক। জামাতের সুনাম ক্ষুণ্ণ করতেই প্রশাসনের একটি অংশ এই নাটক সাজিয়েছে। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে। ইতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি, এই টর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন, রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে। এ সময় তিনি বলেন, পাবনা, মৌলভীবাজার, বরগুনা, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মী ও নির্বাচনী অফিসে হামলা করেছে একটি দল। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা এসব করছে বলেও অভিযোগ জামায়াতের এই নেতার। রিপিটেডলি এই ধরনের হামলা, এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে। মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে ফেলেছেন, জনগণের সমর্থন তারা পাবেন না, এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা পালন করছেন। একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারেন, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন। বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যদি কেউ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করে, জনগণকে সাথে নিয়ে জামায়াত তা মোকাবেলা করবে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের। প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তারা একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা
বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিপুল পরিমাণ টাকাসহ জামাত নেতা আটকের ঘটনা জামাত ইসলামের দেউলিয়াত্ব এবং ভোটের মাঠে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার প্রমাণ বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গুলশানের দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে তিনি দাবি করেন, সৈয়দপুরের কাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জামাতের আমিরের নির্বাচনী আসনসহ দেশের বিভিন্ন জায়গায় অর্থ লেনদেনের ঘটনা ফাঁস হয়েছে। বিএনপির অনিবার্য বিজয়কে প্রতিহত করতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে অভিযোগ করে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মাহাদি আমিন। টানা 4 দিন যেখানে দেশের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। দেশের বিভিন্ন জায়গায় জামাত নেতাদের অস্ত্র, টাকাসহ আটকের ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে জনগণ তাদের প্রতিহত করবে। এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, যাদের জনসমর্থন নেই তারা কৌশলে জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনে কোনো বিশৃঙ্খলা ঘটালে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তারা। আর ইসি সচিব জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। সৈয়দপুরের টাকাসহ জামাত নেতা আটকের বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার না বলেও জানান তিনি। বিজয় সম্পর্কে যাদের দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত, তারা অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার। সেরকম সময়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, এটি তো প্রত্যাশিত। যদি কেউ নেয়, আমরা তাদেরকে জনগণের প্রতিপক্ষ বলে বিবেচনা করি। একদল লোক যারা মনে করছেন যে জনগণের সমর্থন তাদের প্রতি নেই, তারাই এখন ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জনগণের সামনে ভিন্ন রূপে উপস্থাপনের জন্য আমাদের মর্যাদাকে, আমাদের দলের মর্যাদাকে, আমাদের সম্মান ইজ্জতকে, জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন, একটা ঘৃণিত অপপ্রয়াস তারা চালাচ্ছেন গিয়ে। আমরা সবাই সচেষ্ট থাকি যেন আমরা ইলেকশনটাকে সুন্দরভাবে করতে পারি। আইনের ব্যাখ্যার কথা যেটা বলছেন সেটা যারা ইন্টারসেপ্ট করেছে তারা দিবে, আমি না। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খবর নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রাতে রিজভীকে দেখতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে যান বিএনপির চেয়ারম্যান। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে তারেক রহমান কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। মঙ্গলবার ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন রিজভী। আনুষ্ঠানিকভাবে প্রচারণা বন্ধ হওয়ায় ভোটারদের তথ্য প্রদানে সহযোগিতা করছেন রাজনৈতিক দলের কর্মীরা। ঢাকার প্রত্যেকটি আসনেই অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে স্লিপ গ্রহণ করছেন ভোটাররা। আগামীকালের নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। দীর্ঘ 17 বছর পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত সবাই। নির্বাচনী প্রস্তুতির খবর জানতে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। রাজধানীতে আছেন হুমায়ুন চিশতি, সিলেটে মাহবুব কবির চপ্পল এবং ফেনীতে মুশফিকুর রহমান এবং রাজশাহীতে আছেন ইমদাদুল্লাহ বাবু। আমরা পর্যায়ক্রমে তাদের কাছ থেকে জেনে নেব ভোট কেন্দ্রের প্রস্তুতির খবর। আমরা শুরুতে চলে যাচ্ছি হুমায়ুন চিশতির কাছে। তিনি আছেন মোহাম্মদপুরে। চিশতি, ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ তনুজা। আমরা আছি মোহাম্মদপুরে। এটি ঢাকা 13 আসন। এই আসনটি ঢাকা আদাবর এবং শেরেবাংলা নগর এলাকা নিয়ে আমরা এখানকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু
প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ হয়েছে এবং আর 9 ঘন্টা পরে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে ঢাকায় যে 13টি আসন, এই 13টি আসনের মধ্যে 14টি আসন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে এই যে ঢাকার 13 নম্বর আসন যেখানে আমরা আছি, এখানে মোট 138টা কেন্দ্রের মধ্যে 110টি আসনই কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং আমরা দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভীষণ রকমভাবে তৎপর আছে এবং আপনার মাধ্যমে যদি আমি দেখাই যে আমার পেছনেই সেনাবাহিনীর দল এখানে চৌকি করেছে এবং প্রায় প্রত্যেকটি গাড়িকেই ওনারা চেক করছেন, যেগুলোকেই সন্দেহজনক মনে হচ্ছে সেগুলোকেই চেক করছেন। এবং যেসব মোটরসাইকেল এখানে চলাচল করছে, আপনি জানেন যে গতকাল রাত 12টা থেকেই মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই মোটরসাইকেলগুলো আটক করেছে। এবং আমরা কথা বলেছিলাম ওনাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 5 থেকে 6টি এরকম চৌকি বসানো হয়েছে মোহাম্মদপুর এলাকা জুড়ে। আমি এখানে চৌকির দায়িত্বে আছেন মেজর শফিক, আমি তার সাথে একটু কথা বলতে চাই। মেজর শফিক, আপনি একটু জানাবেন যে এই যে মোহাম্মদপুর এলাকার তো অনেকগুলো আসনই ঝুঁকিপূর্ণ এবং সেই জায়গায় আপনারা আসলে নিরাপত্তার বিষয়টাকে কেমন প্রস্তুতি নিয়েছেন? মোহাম্মদপুরে এই মুহূর্তে আমাদের যে আসনগুলি রয়েছে এর ভিতর বেশ কিছু আসন ঝুঁকিপূর্ণ আছে, যার জন্য আমরা এখন আমাদের মোবাইল টিম সর্বদা পুরো এলাকাটা কাভার করে রেখেছে। এর বাইরেও আমরা 6টি চৌকি, নিরাপত্তা চৌকি বা তল্লাশি পোস্ট বসিয়েছি। এটা সারা রাত ধরে জারি থাকবে ভোট শুরু হওয়ার পর্যন্ত, যাতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র অথবা দেশীয় অস্ত্র অথবা কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তিবর্গ বা কোনো ধরনের সরঞ্জাম যাতে এই এলাকায় না ঢুকতে পারে এবং অবাধে চলাচল না করতে পারে। আমরা নিরাপত্তার বিষয়ে আসলে কোনো ধরনের কম্প্রোমাইজেশন করতে চাচ্ছি না। হ্যাঁ, ধন্যবাদ মেজর শফিক। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। সিলেটে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আমি কয়েকটা কেন্দ্রে ঘুরে দেখেছিলাম, জামাত বিএনপির যারা প্রতিনিধি আছেন তারা এসে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করছেন যে আসলে ভোটটা সুষ্ঠু মতো হবে কিনা। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সরকারি আলিয়া মাদ্রাসা সিলেটের, এখানেও বিএনপির একজন প্রতিনিধি এসে প্রিজাইডিং অফিসারের কাছে শঙ্কার কথা জানিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন যাতে ভোট নিয়ে কোনো ধরনের কারচুপি বা কোনো ধরনের অনিয়ম না হয়। প্রিজাইডিং অফিসাররা আসলে আশ্বস্ত করছেন যে তাদের উপর এমন কোনো নির্দেশনা নেই এবং তারা এই ভোটটাকে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে সম্পন্ন করবার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা সবগুলো সম্পন্ন করেছে। আমি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি, আমার পাশে যে রুমগুলো আছে বন্ধ করা হয়েছে, এগুলোতে ভোট কক্ষ বানানো হয়েছে। আগামীকাল সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে। সব মিলিয়ে বলা যায় যে সিলেট নগরের 6টি আসন ভোট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এখানে ভোট কেন্দ্র রয়েছে 1016টি। রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, আমি সরাসরি চলে যাচ্ছি বাবুর কাছে। বাবু, শুনতে পাচ্ছেন? ভোট কেন্দ্রের যে গোপন কক্ষ রয়েছে ভোট প্রদানের জন্য সেটি প্রস্তুত করা হয়েছে। সব কিছুই মোটামুটি প্রস্তুত বলা চলে এবং এগুলো প্রস্তুতির পর কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই যে ভোট কেন্দ্রের যে দরজাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু সেখানকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন এবং যে নির্দেশনাগুলো মানার জন্য বলা হচ্ছিল, মোটরসাইকেল চলাচল বন্ধ সহ সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাস্তবায়ন করা হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই আমি বেশ কয়েকবার দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন, এমনকি স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনী সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু টহল দিচ্ছেন। অর্থাৎ এখানে প্রায় 23 লাখ ভোটার রয়েছেন এই রাজশাহী জেলায়। তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাদের রায় যাতে তাদের রায় যাতে প্রার্থীর পক্ষে জানাতে পারেন, সেজন্য যত রকমের প্রস্তুতি প্রয়োজন সব কিছুই কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং এখন শুধুমাত্র এই রাত পোহানোর অপেক্ষা। কাল সকালটি হলেই সকাল 7:30টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং তখনই আসলে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য যত আয়োজন আছে সবই বলা চলে যে শেষ হয়েছে এবং সেই জন্য মানুষও কিন্তু মুখিয়ে আছেন যে রাত পোহালেই কিন্তু তারা তাদের দীর্ঘ 17 বছর ধরে যে অধিকারটি সে ঠিকভাবে দিতে পারেননি সেটি এবার তারা প্রয়োগ করতে পারবেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ তথ্য। নোয়াখালী অঞ্চলে আছেন আমাদের সহকর্মী মুশফিক, আমরা একটু তার কাছে যেতে চাই। মুশফিক বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে ফেনী সদরে আছি, ফেনী কারাগার যে এলাকা সেখানে আছি। আমার হাতের বাম পাশে একটা ভোট কেন্দ্র এবং ওই দিকটায় আরেকটা ভোট কেন্দ্র রয়েছে। তবে ফেনী শহর জুড়ে আজকে বেশ শুনশান নীরবতা এবং বেশ শান্তিপূর্ণ আবহাওয়া বা
পরিস্থিতি পরিবেশ সেটা কিন্তু বিরাজ করছে। ভোট নিয়ে খুব বেশি গন্ডগোল গোলযোগ কোনো কিছু এখানে ছিল না, এখনো নেই, এবং মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে রাতটা শেষ হওয়ার পরে তারা আসলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এবং ফেনীর শহরের এই অবস্থা কি এমন থাকে কিনা আমরা একটু কথা বলতে চাই এই প্রজন্মের একজন ভোটারের সাথে। আচ্ছা, আপনাদের ফেনী শহর কি এত শুনশানি থাকে সবসময় ভোটের আগে? তরুণ প্রজন্মের একজন ভোটার হিসেবে আমি স্বাধীনতার পরে যতটুকু শুনতে পেয়েছি এবং দেখতে পেয়েছি, এই প্রথমে ফেনী শহরে এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি এবং মানি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিশ্চয়ই একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সংগঠিত হবে এবং ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই একজন নির্বাচিত সরকার আমরা পাব এবং আশা করি অদূর ভবিষ্যতে ফেনীবাসীর জন্য নির্বাচিত সাংসদবৃন্দ নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত কাজ করে যাবেন। আপনাকে ধন্যবাদ। এমনটাই বলছেন, আসলে আমরা ভোটারদের সাথে কথা বলছিলাম, তারা ঠিক এমনটাই বলছেন। তাদের অল্প কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলো হলেই, খুব বেশি না সেগুলো হলেই হয়। এবং তাদের যিনি জনপ্রতিনিধি হিসেবে হোক, তাদের এই ফেনী শহরটা উন্নয়নের জন্য এবং লালপোলের দিকে একটা ওভারপাস বা আন্ডারপাস করে ওইখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা এড়াতে ফেনীবাসীকে বা যারা এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে তাদেরকে সাহায্য করবে, এমনটাই তাদের চাহিদা। তো অনুযায়ী এই ছিল এখনকার মতো ফেনী শহর থেকে আমার কাছে নির্বাচনের সবশেষ খবর। মুশফিক, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কেন্দ্রের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নির্বাচনের আগের দিন ফাঁকা ঢাকার অলি গলিতে উৎসবের আমেজ বিরাজ করছে। পাড়া মহল্লা, চায়ের দোকান, সব জায়গায় আলোচনার বিষয়বস্তু কে হচ্ছেন তাদের এমপি। এদিকে ভোটের আগের দিনও বাস, লঞ্চ, ট্রেনে বাড়ি ফিরছেন ভোটাররা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ঢাকার শহরে এমন দৃশ্য দেখা যায় বছরে দুইবার, দুই ঈদের ছুটিতে। নির্বাচনী উৎসবের অংশ হতে নাগরিক হিসাবে ভোটাধিকার প্রয়োগের দায়িত্ব পালনের জন্য দলে দলে বাড়ি ফিরছেন রাজধানীর বাসিন্দারা। ফলে ঢাকার শহর এখন অনেকটাই ফাঁকা। আমি কোনো গাড়ি পাচ্ছি না, আমি এখান থেকে সাহেদাবাদ চলে যাব। তবে জরুরি কাজে নিয়োজিত পেশাজীবীদের অনেকেই নিজ জেলায় ভোটার হলেও যেতে পারছেন না ভোট দিতে। আমি দিনাজপুরের ভোটার, আমার ডিউটি আছে, এজন্য আমি যেতে পারিনি। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বুধবার দুপুর পর্যন্ত শত শত গণপরিবহন ছেড়ে গিয়েছে দেশের নানা প্রান্তের উদ্দেশ্যে। কমলাপুর রেল স্টেশনও ছিল উপচে পড়া ভিড়। সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে ঈদের আগের দিনের মতো ভিড়। লঞ্চগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ঘাট ছেড়েছে। 15 বছর পরে ভোট দিতে যাচ্ছি, ইনশাল্লাহ আনন্দ লাগতেছে পরিবার সহকারী নিয়ে। কষ্টটাকে আমি কষ্ট হিসেবে দেখছি না, এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্বকে আমি প্রয়োগ করতে আমি দেশে যাচ্ছি। যাত্রীরা বলেন দূরপাল্লা যাত্রায় এই কষ্ট সার্থক হবে যদি নির্বাচন সুষ্ঠু হয় ও সহিংসতা না ঘটে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে অসংখ্য মানুষ গ্রামের বাড়িতে ছুটে যাচ্ছেন পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তাদের চাওয়া তারা যেন যোগ্য লোককে, পছন্দের মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে 300 আসনের মধ্যে বিএনপি 171 থেকে 222 আসন পেতে পারে বলে যৌথভাবে জরিপের ফল প্রকাশ করেছে রাজধানী ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর সোশ্যাল ইনসাইট CSI এবং লন্ডন ভিত্তিক সাপ্তাহিক বাংলা পত্রিকা সুরমা। রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, আসন্ন নির্বাচনে জামাত পেতে পারে 35টি আসন। 86টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে সলিসিটর শামসুল আলম লিটন বলেন, স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা 7টি আসন পেতে পারে। 1 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে 10 লাখেরও বেশি তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। বলেন, দেশের 300 সংসদীয় আসনে বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের মতামতের ভিত্তিতে এই জরিপ সম্পন্ন হয়েছে। জাতীয় পর্যায়ে ভোট প্রবণতা, কে কাকে, কত পার্সেন্ট কোন পার্টিকে অথবা জোটকে পছন্দ করছে। বিএনপি ও শরিক 46.60, জামাত ও এনসিপি জোট অর্থাৎ 11 দলীয় জোট 32.56%। আমরা আজকে কতটুকু অ্যাকুরেট হবো জানি না, কিন্তু একদিন আমরা 100% অ্যাকুরেট হওয়ার জন্য কাজ করে যাব। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গত মৌসুমে আলুতে লোকসানের কারণে জয়পুরহাটে এবার বেড়েছে সরিষার চাষ। অনেক কৃষক আলু চাষ বাদ দিয়ে এবছর ঝুঁকেছেন সরিষায়। বর্তমান জেলার বিভিন্ন মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদ সরিষা ফুল। ইতোমধ্যে গাছে আসতে শুরু করেছে সরিষা দানা।
আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলন সহ বেশ লাভের আশা করছেন কৃষকরা। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, গত বছর জেলায় সরিষা চাষ হয়েছিল 14,165 হেক্টর জমিতে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে 16,500 হেক্টরে, যা গত বছরের তুলনায় প্রায় 2,500 হেক্টর বেশি। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে নাটকীয় ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে টস হেরে ব্যাট করে রায়ান রিকলটন আর কুইন্টন ডি ককের 50-তে 6 উইকেটে 187 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রোটিয়ারা। জবাবে জয়ের পথে ছিল আফগানিস্তানও, তবে শেষ দিকে টানা উইকেট হারিয়ে 187 রানে অল আউট হয় রহমানুল্লাহ গুরবাজের দল। খেলা গড়ায় সুপার ওভারে। আফগানদের 17 রানের জবাবে প্রোটিয়ারা 17 রান করলে টাই হয় সুপার ওভার। খেলার ফলাফল নির্ধারণে প্রয়োজন হয় দ্বিতীয় সুপার ওভার। এবার উইকেটে ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার ডেভিড মিলার এবং স্টাবস। 3 ছক্কায় 23 রানের বড় পুঁজি গড়েন। জবাবে 19 রানে থামে আফগানিস্তান। অবশেষে মহানাটকীয় ম্যাচে আফগানদের 4 রানে হারিয়ে শেষ হাসি হাসে দক্ষিণ আফ্রিকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রাত পোহালে উৎসবের ভোট, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাজধানী সহ সারা দেশ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশবাসীকে সিইসির শুভেচ্ছা। জাতির উদ্দেশ্যে ভাষণে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির আটক। ব্যক্তিগত টাকা উদ্ধার নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক, দাবি জামাত ইসলামের। অর্থ নিয়ে জামাত নেতার আটকের ঘটনায় প্রমাণিত দলটি অনৈতিকভাবে ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, অভিযোগ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিনের। এবং টানা নির্বাচনী ছুটিতে বাড়ির পথে কর্মজীবীরা, ফাঁকা রাজধানীতে ঈদের আমেজ। ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।